আবারও চলে এলাম কামারপুকুর স্টেশনের ভিডিও তৈরি করতে। এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর স্টেশন থেকে মাত্র ৩০০ মিটার দূরে ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজটি নির্মাণ হয়েছে সেই দিকে তাকিয়ে আমি এখন ক্যামেরা ধরে আছি। এবার আমি আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি। ঠিক এই দিকটি কামারপুকুর স্টেশন। এখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই সেই রেল লাইন কামারপুকুর স্টেশন থেকে আসছে পশ্চিম দিকে। আর আমি দাঁড়িয়ে আছি সেই বড় ব্রিজটার মাথায়। ওই দিকটা কলেজ মোড়, ওই হচ্ছে কলেজের মূল গেট। আর এই সে ভূতির খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণ। মিশন স্কুলের শেষ সীমানা পাঁচিল দেওয়া আছে। এই বিল্ডিংটি প্রাইমারি স্কুল। আর এই দিকে কামারপুকুর স্টেশন। তো চলুন কামারপুকুর স্টেশন যাব, আপনাদের দেখাবো। আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি, আবার কি কি পরিবর্তন হয়েছে কামারপুকুর স্টেশনে সেটি তুলে ধরবো। তো দেখতে থাকুন। এই সাদা বাড়িটি মা কালীর মন্দির। আর এই বাস রাস্তা সোজা চলে যাচ্ছে বিভিন্ন ভালো ভালো জায়গা, জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, সমস্ত কিছু। ওই কলেজের গেট। আর ঠিক এখান থেকে ৩০০ মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। উত্তর দিকে কামারপুকুর স্টেশন থেকে আসা রাস্তা, আর এই দক্ষিণ দিকে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মূল গেট, ছাত্রছাত্রীদের প্রবেশ করার। আর এই সোজা রাস্তাটি এখান থেকে ৩০০ মিটার দূরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর এখান থেকে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া, কলকাতা বিভিন্ন জায়গায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন একটি লরি দ্রুত গতিতে আসছে, এই ব্রিজের তলা দিয়ে প্রবেশ করবে। তো চলুন আমি কামারপুকুর স্টেশন যাব এই দিক দিয়ে। এত দূর পর্যন্ত এই পাথর ফেলে স্লিপারগুলো এইভাবে এলোমেলো হয়ে বিছানো পড়ে আছে। তারপর এই ব্রিজের ওপর মাটি পড়ে সমান করে পাথর ফেলে স্লিপারগুলো বিছানো হবে। আর ওইদিকে এখন মাটি ফেলার কাজ চলছে জোর কদমে। আর যেসব ব্রিজের কাজ আছে সেইগুলো কমপ্লিট চলছে, সেটা আমি পরে ভিডিও করে দেখাবো। এখন যাব আমি এই দিকে কামারপুকুর স্টেশনে। ভিডিও যদি লম্বা হয় অবশ্যই দেখবেন, খুঁটিনাটি আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগেও কামারপুকুর স্টেশনে ভিডিও দিয়েছি, এখন কি পরিবর্তন হয়েছে সেটা তুলে ধরবো। এখান থেকে এক চক্কর আপনাদের ঘুরিয়ে দিই। ওই মিশন স্কুলের গেট আর কামারপুকুর স্টেশনের আসার রাস্তার গেট। আর আস্তে আস্তে আমি ক্যামেরা ঘোরাচ্ছি কামারপুকুর স্টেশনের দিকে। এই দেখুন এলোমেলো হয়ে স্লিপারগুলো পড়ে আছে আর পাথর বিছানো আছে। তো চলুন আমি এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে। এই রেল লাইনটি ১ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইন। আর ওখানে ২, ৩ আছে। আর দূরে যাচ্ছি না, ওখানে সাপ জঙ্গল বা শিয়ালের উৎপাত হতে পারে। আমি একা আছি, তো আমি নেমে যাব। এই রাস্তার দিকে সাইকেল আমার ওখানে রাখা আছে। আর আমি যাব কামারপুকুর স্টেশনে। তো চলুন দেখে থাকুন ভিডিওটা। যদি ভিডিও লম্বা হয়, আপনারা তো ভিডিও লম্বা পছন্দ করেন আর খুঁটিনাটি ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন। তো চলুন এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে। আমি ওই উঁচুটাই ছিলাম পশ্চিম দিকে রেল লাইনের ওপরে। নিচে চলে এলাম এই রাস্তা ধরে। আর দেখুন দক্ষিণ দিকে রাজ্য সরকারের অনুদানে শ্রীরামকৃষ্ণ মঠের জায়গার ওপরে গাড়ি পার্কিংয়ের কাজ চলছে জোর কদমে। শুরু হয়েছে ২০২৫ সালের শেষের দিকে, ওই ডিসেম্বর করে। কতদিন চলবে সেটা আমার জানা নেই। আর ঠিক কিছুটা দূরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে ১৪ দিন ধরে মেলা চলছিল। দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত হয়ে মেলাটি শেষ হয়ে গেছে। এই সামনে আমার আগের ভিডিও দেখেছেন, সামনে ছিল ইলেকট্রিক নাগরদোলা, সমস্ত উঠে গেছে। কিছু দোকান উঠতে বাকি আছে। আশা করি শনিবার রবিবার করে সমস্ত দোকান উঠে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আমি ক্যামেরা ঘোরাচ্ছি কামারপুকুর স্টেশনের দিকে। এখান থেকে মাত্র ১০০ মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। আচ্ছা দেখা যাচ্ছে এই রেল লাইন সোজা চলে যাচ্ছে সেই ব্রিজের মাথায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তো চলুন আমি রেল লাইনে উঠি,
কোনখানটান দিয়ে উঠবো, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওখানটায় উঠে আপনাদের রেল লাইনের কিছু কাজ দেখাবো, যে সঠিক কি কাজ হলো, কতটা কি পরিবর্তন হলো, আমার আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওর কি মিল আছে। তো দেখুন সেটা, আমি উঠি রেল লাইনের ওপরে। এই যে আমি এগিয়ে চলেছি ওই গাছটার কাছে। এই রাস্তাটি খুব সুন্দর তৈরি হয়েছে। এটি মানুষের জানা ছিল না যে এই রাস্তাটি হবে। এই রাস্তাটি হয়ে সব থেকে ভালো হয়েছে আর গুরুত্বপূর্ণ রাস্তা হবে যখন কামারপুকুর স্টেশন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তো আমি ওই গাছটার পাশ দিয়ে ওখানে ওঠার চেষ্টা করব। ওই দূরে কামারপুকুর রেল স্টেশন। এখন এই কামারপুকুর রেল স্টেশন আজকের দিনে কুয়াশায় মনে হচ্ছে যেন আমি ঘুম স্টেশনে আছি, দার্জিলিংয়ের সব থেকে উঁচুতম স্টেশনের ওপর দাঁড়িয়ে আছি, চারিদিকে কুয়াশাময়। এই পূর্ব দিক কামারপুকুর স্টেশনের এটা আমি 3 নম্বর রেল লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে চলে গেছে কামারপুকুর স্টেশনের দিকে, এইটি 3 নম্বর। আর আমি দাঁড়িয়ে আছি 2 নম্বর রেল লাইনের ওপরে কামারপুকুর স্টেশনে। যে এইটি সোজা চলে যাচ্ছে সঠিক রেল লাইন হয়ে একদম ভূতির খালের ওপরে বক্স ব্রিজের মাথায় যে শেষ হচ্ছে, এই 2 নম্বর রেল লাইনটি সোজা চলে গেছে কামারপুকুর স্টেশনকে স্পর্শ করে একদম ভাবাদিঘির শেষ প্রান্তে বক্স ব্রিজের মাথায়। এটি 2 নম্বর। এটি 1 নম্বর কামারপুকুর স্টেশনে যে শেষ হচ্ছে, কমপ্লিট নয়। আপনাদের দেখালাম এটা পূর্ব দিকে। এবার আমি আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি। এখান পর্যন্ত 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ওখানে যে কাটছাট হয়ে এলোমেলো হয়ে সব পড়ে আছে, যেখানে আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখালাম। তো এবার আমি যাব এই রাস্তা ধরে। এই যে ইলেকট্রিকের পোলের জন্য সব রেডি করা আছে, আর এখানে 3টে স্লিপার পড়ে আছে। আর এই দিক দিয়ে গাড়ি উঠে কাজগুলো চলছে, দেখতে পাচ্ছেন। স্টেশনের লাইনের পাশে একটি রাস্তা করা হয়েছে যাতে মালপত্র নিয়ে উপরে ওঠা যায়। আর আমি যাব ওই কামারপুকুর স্টেশনে। ওই যে আমার পথের সাথী সাইকেল দাঁড়িয়ে আছে। তো চলুন, এখন মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি, ঘুম স্টেশনে। সবার উঁচুতে স্টেশনে দাঁড়িয়ে আছি, কামারপুকুর স্টেশন নয়, এটা ঘুম স্টেশন দার্জিলিংয়ের মনে হচ্ছে, তাই না? কুয়াশায় আচ্ছন্ন। এই যে আমার পথের সাথী দাঁড়িয়ে আছে রেল লাইনের নিচে যে রাস্তাটি চলে গেছে একদম মিশন স্কুলের গেটের কাছে। আমি ওই মাথায় ছিলাম। এবার আমি যাব কামারপুকুর রেল স্টেশনে। দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা তুলে ধরছি, এক পাক ঘুরিয়ে নিচ্ছি। তো চলুন যাওয়া যাক ওই কামারপুকুর রেল স্টেশনে। স্টেশনে উঠবো, উঠে দেখাবো কি কাজ হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। কামারপুকুর স্টেশনের কাছেই চলে এলাম। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, স্টেশন বিল্ডিং, স্টেশনের গেট আর ওভারব্রিজ। আপনারা যেখানে কোথাও গেলে আগে একটা জিনিস খোঁজ করেন, মহিলা বা পুরুষ, যে টয়লেটের বিশেষ ব্যবস্থা আছে কি না কোথাও বেড়াতে গেলে। এই দেখুন কামারপুকুর স্টেশনের নিচে দক্ষিণ দিকে মহিলা পুরুষদের সুন্দর টয়লেট তৈরি হচ্ছে, যা এক কথায় অবিশ্বাস্য। আমি ভেবেছিলাম স্টেশনের ওই পশ্চিম দিক থেকে সাইকেল নিয়ে উঠবো, কিন্তু একটা ইলেকট্রিকের লাইনের জন্য ড্রেনের মতো কাটা হয়েছে, ওঠা যাবে না। আমি পূর্ব দিকে স্টেশনের প্রথম থেকে ওঠার চেষ্টা করব। আর দেখিয়ে দিই, এই হচ্ছে সেই টয়লেট যেটি সবাই আগে খোঁজ করেন, যে কামারপুকুর স্টেশনে কোথায় এই বিশেষ ব্যবস্থাটি হয়েছে। বলে দিই আপনাদেরকে, কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে, স্টেশনের নিচে ওভারব্রিজের নিচে টিকিট কাউন্টারের একদম কাছে এই টয়লেটটি ব্যবস্থা হয়েছে মহিলা পুরুষদের জন্য। মহিলাদের জন্য 3টি টয়লেট, পুরুষদের জন্য 3টি। মহিলা পুরুষদের স্নান থাকবে ব্যবস্থা, আর সব সময় লোক নিয়োগ থাকবে, কারণ এইটি আপনাদেরকে পয়সা দিয়ে ব্যবহার করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে যখন এগুলো তৈরি হয় এটা বলেছি। এবার আমি ওই টিকিট কাউন্টারের ওই স্টেশনের গেটের সামনে দিয়ে কি রাস্তা আছে, যেখানে ব্যাচিং মেশিনটি মশলা তৈরি করছে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য, ওখান থেকে আমার সাইকেলটি নিয়ে স্টেশনে ওঠার চেষ্টা করব। আর আপনাদের স্টেশনে উঠে কি কাজ হয়েছে সেটি তুলে ধরব। তো এখান থেকে 1 রাউন্ড ঘুরিয়ে আমি ওখানে যাব পূর্ব দিকে। স্টেশনের প্রথম থেকে সাইকেল নিয়ে উঠে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। চারিদিকে এখন কুয়াশা আচ্ছন্ন এই কামারপুকুর স্টেশন চত্বর। তা ভীষণই ভালো লাগছে ভিডিও করতে। রোদ নেই, এই কুয়াশা কেটে গেলে প্রচণ্ড রোদের তাপ হবে, সেটা আশা করাই যায়। তো চলুন কথা না বাড়িয়ে যাই যেখানে ব্যাচিং মেশিনটি বসানো হয়েছে, সামনে থেকে উঠে আপনাদেরকে স্টেশনে উঠে দেখাবো এই মহিলা পুরুষদের
বিশেষ ব্যবস্থা টয়লেট, মহিলাদের জন্য 3টি টয়লেট, পুরুষদের জন্য 3টি টয়লেট, আর মহিলা পুরুষদের স্নানের ব্যবস্থা থাকবে বিশেষভাবে। আর কামারপুকুর স্টেশন ট্রেন চলাচল শুরু হয়ে গেলে লোক নিয়োগ থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনারা হাসি মুখে কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে অবশ্যই দর্শন করতে আসবেন, কারণ ভাবাদিঘিতে ঝড়ের গতিতে ব্রিজের কাজ হচ্ছে। সে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আশা করা যায় আমরা কয়েক মাসের ভেতরে কামারপুকুর স্টেশনের ট্রেন চলাচল আমরা দেখতে পাবো, আশা করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে এখানে এক চক্কর ঘুরিয়ে আমি পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে যে আমি স্টেশনে উঠব। তো চলুন ভিডিওটা ফলো করুন। এটা পশ্চিম দিক, জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। আমি ওই ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে যেখানে মহিলা পুরুষদের টয়লেটটি তৈরি হচ্ছে ওখানে ছিলাম। এই দেখুন 1 নম্বরে ফাঁকা, আর এই 2 নম্বর রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে এই পূর্ব দিকে ভাবাদিঘির বক্স ব্রিজের মাথায় যে শেষ হচ্ছে। আর ওই মহিলা পুরুষদের টয়লেট এখন বাঁশ দিয়ে বাঁধা আছে। আর এই দক্ষিণ দিকে সেই ব্যাচিং মেশিন যে মশলা তৈরি করে ভাবাদিঘির ব্রিজের কাজের জন্য এখান থেকে মশলা যাচ্ছে। চলুন 3 নম্বরটা দেখাই, ওই টয়লেটের পিছনে। এটি 3 নম্বর রেল লাইন। তো কিছুটা দূরে যে এলোমেলো হয়ে শেষ হচ্ছে, আর একদম পূর্ব দিকে শেষ প্রান্তে এই সেই বিশেষ ব্যবস্থা যেটা প্রত্যেক মহিলা পুরুষ খোঁজ খবর করেন যে কোথায় আছে এই সুন্দর ব্যবস্থা টয়লেট, যা নিশ্চিতভাবে সফর করা যায়। আর এই 3 নম্বর রেল লাইনটা কিছু দূরে যে এলোমেলো হয়ে এইভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। তো চলুন ওখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করি। কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে এই সেই ব্ল্যাচিং মেশিন উন্নত মানের মশলা তৈরি করে, সঠিক পদ্ধতিতে মশলা তৈরি করে এই গাড়ির মাধ্যমে পৌঁছে যাচ্ছে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য, যা এক কথায় অবিশ্বাস্য, অসাধারণ, অপূর্ব। তো পূর্ব রেল মনে করলে অনেক কিছুই করতে পারে, কারণ ধীরে ধীরে কাজটি চলছে। দেখতে পাচ্ছেন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এই কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘি হেঁটে গেলে 30 মিনিট সময় লাগবে। কামারপুকুর নিজস্ব জল ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে। আর এই 2 নম্বর রেল লাইনটি সোজা চলে গেছে ভাবাদিঘির শেষ প্রান্ত, বক্সবিন্দের মাথায় যে শেষ হচ্ছে। আর এই 3 নম্বর পশ্চিম দিকে কিছুটা দূরে যে এলোমেলো হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আর পূর্ব দিকে শেষ প্রান্তে স্টেশনের এই মহিলা পুরুষদের টয়লেট। আর দক্ষিণ দিকে গার্ডার ব্রিজের কিছু লোহার অংশ এখানে রাখা আছে। আর ওই সে মশলা বহন করা গাড়ি, যা এই ব্ল্যাচিং মেশিন থেকে মশলা তৈরি করে ওই গাড়ির মাধ্যমে চলে যাচ্ছে ভাবাদিঘিতে। রেল যে ব্রিজ তৈরি হচ্ছে ভাবাদিঘির ওপরে, সেই মশলা পৌঁছে যাচ্ছে ওখানে। আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই এই সেই উন্নত মানের মেশিন, ব্ল্যাচিং মেশিন, যা মশলা তৈরি করে এই গাড়ির মাধ্যমে চলে যাচ্ছে ভাবাদিঘিতে। ভাবাদিঘির ওপরে যে রেলের ব্রিজের কাজ চলছে। আর ওই পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর টনচিপ বালি মজুত। আর এই সেই জেনারেটার আর গার্ডার ব্রিজের লোহার অংশ, আর ওখানেও বালি মজুত। আর ওখানে কিছু ব্রিজের লোহার স্ট্রাকচার তৈরি হচ্ছে মাঝে মধ্যে। আর আমি স্টেশনে উঠব। আমার ভিডিও লম্বা হলে অবশ্যই দেখবেন। আপনারা তো রেলের ভিডিও দেখতে পছন্দ করেন। তো চলুন স্টেশনে উঠে পশ্চিম দিকে যেয়ে আমি আমার ভিডিও শেষ করব। কামারপুকুর স্টেশনের পূর্ব দিকে শেষ প্রান্তে এরকম জলের কলের ব্যবস্থা আছে, কিন্তু ফিনিশিং হয়নি। জল পড়ে কিনা সেটা বলতে পারবো না। তো আমি এগিয়ে যাব একদম পশ্চিম দিকে শেষ প্রান্তে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কিছু সিস্টেম করা আছে, লেখা আছে বিপদ। দয়া করে কামারপুকুর স্টেশনে বেড়াতে এলে এইসব জিনিসে হাত দেবেন না। আর চলুন প্রতিপদের জন্য কোথায় র্যাম্পওয়ে করা হচ্ছে সেটা দেখাচ্ছি। স্টেশনে এখান থেকে র্যাম্পওয়েটা শুরু হচ্ছে, আর যেখান থেকে টিকিট কেটে মানুষ স্টেশনে উঠবে ওখানে যে শেষ হচ্ছে, খুব অল্প বিস্তার করা হয়েছে। প্রতিবন্ধীরা ট্রেন থেকে নেমে হাসি মুখে স্টেশনে নামতে পারবে। আবার স্টেশনে টিকিট কেটে প্রতিবন্ধীরা হাসি মুখে কষ্ট না করে উঠে আসবে এই র্যাম্পওয়ের মাধ্যমে স্টেশনে। বেশি উঁচুও নয়, বেশি নিচুও নয়, একদম স্বাভাবিকভাবে তৈরি করেছে কামারপুকুর রেল স্টেশনের পূর্ব রেল দপ্তরের কর্তারা। তো চলুন আমি এগিয়ে যাই।
আপনাদেরকেও টিকিট কেটে তো আসতে হবে এই গেট দিয়ে। আর ঠিক এই পূর্ব দিকে এই র্যাম্পওয়ে, এর আগেও ভিডিওতে আমি দেখেছি, বেশি উঁচু নয়, সুন্দরভাবে প্রতিবন্ধীরা স্টেশন থেকে ওপরে উঠতে পারবে, আবার স্টেশন থেকে নিচে নামতে পারবে। এই সিঁড়ি বেশিও ধাপ নয়। তো চলুন পশ্চিম দিকে শেষ প্রান্তে যাই। এই যে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে চারিদিকে ঘেরা, সকাল সকাল রান্না করছে এরা। রেলের সিগন্যাল যে লাইন সেটার এনারা কাজ করছেন, সকাল সকাল খেয়ে তারা কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই কামারপুকুর স্টেশনের সকালের দৃশ্য একবার এক ঝলক ঘুরিয়ে নিচ্ছি। আর ওভারব্রিজে উঠে আপনাদেরকে একটি দারুণ জিনিস দেখাবো। এই সে ওভারব্রিজ। ওভারব্রিজ কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়ে আছে, যেটা গোঘা স্টেশনে হয়নি, জয়রামবাড়ি স্টেশনে রিসেন্ট হয়েছে। তো চলুন যাওয়া যাক ওভারব্রিজের ওপরে। এটা পূর্ব দিক গোঘাট, তারকেশ্বর, আরামবাগ, হাওড়ার দিক। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী সেটের পরপর যে দুটো সেট দেখতে পাচ্ছেন, মাথার উপরে সোলার প্লেট বসানো হয়েছে। দেখেছেন, খুব সুন্দর সিস্টেম। সবগুলোতেই আশা করি হবে, কারণ যাত্রী সেট কামারপুকুর স্টেশনে মাত্র 6টি, 4টি রেডি হয়ে গেছে। এখন চারিদিকে কুয়াশাময়, আমি দাঁড়িয়ে আছি ওভারব্রিজের মাথায়। আর চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে। এই 2 নম্বর রেল লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হবে, যে ওই বক্স ব্রিজের মাথায় যে শেষ হবে। আর ঠিক ওই দক্ষিণ দিকে স্টেশনের নিচে মহিলা পুরুষদের টয়লেট, সেটা বললাম। আর নিচেও একটি আছে, একটি বাথরুম। আর বিশেষ কিছু দেখাবার নেই। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল। আমি আবারও আসবো, এসে খুঁটিনাটি কী হচ্ছে না হচ্ছে সেটি তুলে ধরবো এই রামধনু চ্যানেলের মাধ্যমে। সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।